যুক্তরাজ্যে সেপসিসে আক্রান্ত হয়ে 2 বছর বয়সী সেলিনা নামের এক শিশু হাসপাতালে ভর্তি হয়। কিন্তু হাসপাতালে এক জুনিয়র ডাক্তার তার পর্যাপ্ত চিকিৎসা না করেই তাকে বাড়িতে পাঠিয়ে দেয়। এর কয়েকদিন পর শিশুটি মারা যায়। শিশুটির বাবা মা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে নেগলিজেন্সির অভিযোগ এনেছে। বিবিসি জানিয়েছে 2 বছর বয়সী শিশু সেলিনা সামরিনাকে গত 7 এপ্রিল জ্বর এবং ফুসকুড়ির লক্ষণ নিয়ে স্টেমসফোর্ডের ব্রুমফিল্ড হাসপাতালে নিয়ে যায় তার বাবা মা। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার 2 দিন পরে তাকে আবারও ভর্তি করা হয়, কিন্তু তাকে এবার আর বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সঠিক চিকিৎসায় শিশু সেলিনা সামরিনার মৃত্যু এড়ানো যেত। মিড অ্যান্ড সাউথ এসেক্স এনএইচএস হাসপাতাল ট্রাস্ট বলছে তারা 56 দিনের মধ্যে করোনার রিপোর্টে রেসপন্স করবে। এসেক্সের সহকারী করোনার স্টিফেন কেসি বলেছেন, এই শিশুর চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালের প্রফেশনাল সার্ভিস দেওয়া হয়নি। সেপসিসে আক্রান্ত হওয়ার মাত্র 1 ঘন্টার মধ্যে একজন সিনিয়র ডাক্তার কর্তৃক অবজারভেশন করা উচিত ছিল, কিন্তু সেটা করা হয়নি। জানা গেছে হাসপাতালে ওয়ার্ড পরিষেবায় অনেক বেশি চাহিদার কারণে একজন জুনিয়র ডাক্তারকে শিশুটির চিকিৎসার দায়িত্ব দেওয়া হয়। জরুরি রেফারেল করার 2.5 ঘন্টা পরও সেলিনাকে অ্যাসেসমেন্ট করার জন্য সিনিয়র ডাক্তার পাওয়া যায়নি। এমনকি প্রথমবার হাসপাতালে ভর্তি হওয়ার পরে সেলিনার নিউমোনিয়া বা সেপসিসের মতো রোগের সুরাহা না করেই তাকে বাড়িতে পাঠানো হয়। এদিকে জানা গেছে সেলিনা প্রথম যেদিন হাসপাতালে ভর্তি হয় সেদিন এমার্জেন্সি এবং শিশু ওয়ার্ডে 12 জন ডাক্তার থাকার কথা থাকলেও উপস্থিত ছিল মাত্র 7 জন। এরপর 9 এপ্রিল সেলিনাকে তার বাবা মা আবার হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেই দিনই শিশুটি মারা যায়। তার মৃত্যুর তদন্ত রিপোর্টে বলা হয় সেপসিস এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সেলিনা মারা গেছে। রুমানা রাখি, রানা টিভি।